সকালবেলা ঘুম থেকে উঠেই চারপাশটা দেখতে এত একটা মনোরম দৃশ্য, এত ভালো লাগে, মানে সত্যি একদম মন শান্ত হয়ে যায়, তো মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর এই যে বসন্তকাল মানে গাছে গাছে ফুল ফুটে থাকে, আর সকালবেলার সেই অপূর্ব দৃশ্য, সূর্য ওঠা ভীষণ ভালো লাগে, তাই না? আর চারপাশটা কত সুন্দর, একদম সকালবেলা পাখিরা উড়ে, পাখির ডাক শোনা যায়, এদিকে সূর্য ওঠে, এদিকে কিন্তু গাছে গাছে ফুল ধরে। তো চারপাশটা ঘুরে এসে আমি এদিকে জানালা খুলে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম দাস বিশ্বাস। আমি পম, আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানি অনেক অনেক ভালোবাসা। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো এদিকে চলে আসলাম ঘর ঝাড় দিতে। তো ঘরের মধ্যে জিনিসগুলো আমার ভীষণ অগোছালো মনে হয়, কেননা একটা ঘরের মধ্যে এত কিছু, যদিও বা আমার খুব একটা ভালো লাগে না, তবে আরেকটা রুম না হওয়া পর্যন্ত কিন্তু এভাবেই আমাকে গুছিয়ে মানিয়ে নিতে হবে। তো যেভাবেই থাকে জিনিসগুলো একটু পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো আজকে সারাদিনে সকাল 7টার থেকে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠেছি। তো সকাল 7টার থেকে আমি যা যা করব আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার শরীর কিন্তু একদম ভালো নেই, শরীরে জ্বর, তবুও নিজের সংসারের কাজগুলো নিজেকেই গুছিয়ে করতে হয়। তো এগুলো অগোছালো থাকলে আমি যেন আরও বেশি অসুস্থ হয়ে যাই। তো ঘর ঝাড় দিয়ে এবার বারান্দায় চলে আসলাম, আর দেখো কত সুন্দর রোদ পড়েছে বারান্দাটায়। তো এবারে বারান্দাটা পরিষ্কার করে নিব, আর তারপরে বাকি কাজগুলো করব, আর তোমাদের কিন্তু সবটাই শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ঝাড় দিয়ে চলে আসলাম এদিকে বাসন ধুয়ে নিতে। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এখন সকালবেলা কিন্তু খুব একটা বেশি বাসন বেরোয়নি, যে অল্প অল্প কিছু বাসন বেরিয়েছে। তবে আমার কিন্তু 3 টাইমে অনেক অনেক বাসন বেরোয়, সকাল, দুপুর, সন্ধ্যা, যখনই খাওয়া দাওয়া রান্নাবান্না হয় না কেন অনেকগুলো করে বাসন বেরিয়ে যায়। সেটা হয়তো আমার যেমন তোমাদেরও সেরকম হয়, কারণ সংসারে কাজ করলে, রান্নাবান্না করলে যত বেশি রান্না করবে তত বেশি বাসন কিন্তু বেরোবে। তো বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে এখানে গুছিয়ে নিলাম ঝুড়িটার মধ্যে। এবারে এগুলো গুছিয়ে রাখবো। আর এখানে দেখো একটা র্যাক রেখেছি 3 থাকের। তো উপরের থাকটাতে আমি বাটিগুলো রাখি, কারণ এক জায়গায় রাখলে ভীষণ অসুবিধা হয় খুঁজে বের করতে, বারবার অগোছালো হয়ে থাকে। এখানে মগগুলো রেখেছি, আর এখানে সমস্ত হাতা, খুন্তি, ডালকাটা সব রেখেছি। তো এবারে চলে আসলাম এদিকে চা খেতে। মা চা বানিয়েছে, আর এখানে আমাকে চা দিয়ে দিল, চায়ের সাথে বিস্কিট আর পাঁপড় নিয়েছি। তো এবার দুপুরে রান্না হচ্ছে। দুপুরের রান্নায় আমি এখানে শুধুমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি আলু ভেজে নিলাম। তো আলু ভাজায় কালো জিরেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, একদম কালো জিরে বেশি হলে আরও ভালো লাগে। আর এবারে চলে যাব দোকানে। তেল দেখলাম যে তেল কম আছে, সেজন্য তেল নিয়ে চলে আসলাম। আর এখানে করছি বেগুন ভাজি। মিমির বাবা না বেগুন ভাজাটা বেশ পছন্দ করে, তাও আবার যদি একটু কালো জিরে থাকে তাহলে। তো বেগুন ভেজে নিয়ে এবারে মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো আজকে কিন্তু আলু বা কোনো সবজি দিয়ে ঝোল বানাবো না, এগুলো শুধুমাত্র ভেজে নিয়ে মশলা দিয়ে করব। তো মশলার মধ্যে রয়েছে এখানে টমেটো, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন ইত্যাদি, আর তার সাথে রয়েছে মশলা। তো আমার ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো যে ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লাগে। আর আজকে কিন্তু আমি ক্যামেরার সামনে এখনও পর্যন্ত আসিনি। তো এভাবেই ভিডিওগুলো আমার বেশি ভালো হয়, নাকি আমি ফেস টু ফেস মানে কথা বললে বেশি ভালো লাগে, একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমি একটু বুঝতে পারবো আর কি। তো এবারে চলে আসলাম বিছানাটা তুলে নিতে। রান্নাবান্না তো কমপ্লিট করে নিলাম, তো এবারে বিছানা করে নিচ্ছি, যেহেতু সকালবেলা বিছানা করা হয়নি। আর আমাদের খাটটা দেখো একটু বড় সড়ো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে বেশ, আর গুছোতেও কিন্তু খুব সুন্দর লাগে, তাই না বলো? তো এবারে আমার রান্না বান্না তো কমপ্লিট, মিমির বাবার স্নানও কমপ্লিট, আমাদেরও স্নান হয়ে গেছে। এবারে আমি বেঙ্গলি থালি ডেকোরেশনগুলো দেখি না, আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আজকে মিমির বাবাকেও একদম থালি ডেকোরেশন, বেঙ্গলি থালি সাজিয়ে খেতে দেব। তো এখানে ভাত সাজিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটুখানি লবণ, বেগুন ভাজি, আলু ভাজি, এক পিস মাছের ভাজা, আর এখানে মশলা দিয়ে যে মাছটা করেছি সেটা। কেমন হয়েছে বলো তো ডেকোরেশনটা? আর এখন হলো বিকেলবেলা, আর বিকেলবেলার ওয়েদারটা জাস্ট দেখো, দারুণ লাগছিল না?
তো এবারে চলে আসলাম দুপুরবেলা যে বাসনগুলো রান্নাবান্না খাওয়া দাওয়ার পর বেরিয়েছে সেগুলো। তো কত বাসন বেরিয়েছে দেখেই বুঝতে পারবে, আমি ধুয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু ভিডিওটাতে লাইক করে দিও একটা, লাইক করলে হবে কি আমার ভিডিও করার উৎসাহটা আরও বেশি হবে। তো এভাবে আমি মেজে নিচ্ছি আর একটা গামলার মধ্যে বাসনগুলো নিই, তাহলে কিন্তু সুবিধে হয়, একবারই নিয়ে যাওয়া যায়। আর এমনিতে রাখলে না পড়ে যায়, নিতে অসুবিধে হয়। আর এইদিকে তোমাদের একটা জিনিস দেখাই, এই বেঞ্চটা আমি রান্নার জায়গাতে, আমার রান্নার জায়গাটা দেখেছো, রান্নার জন্য এটা বানানো হয়েছে। বেঞ্চ বলবো না, টেবিল বলবো না, কি বলবো জানি না। তো আমি বাজারে চলে গেছিলাম আর বাজার থেকে কি কি নিয়ে আসলাম সেটা তোমাদের দেখিনি। তো এখানে 1 লিটার তেল, ধূপকাঠি, বলতে পারো এটা সাপ্তাহিক বাজার আমার। তো এখানে একটা পাঁপড়ের প্যাকেট নিয়েছি, যেদিন করে নিরামিষের সাথে কিন্তু পাঁপড় ভাজাটা দারুণ মানায়। ডাল পাঁপড় ভাজা, আলু ভাজা, এসব মানে ভাজা ভুজা। তো এই পাঁপড়টা হলো কিন্তু রাইস পাঁপড়। সাথে নিয়েছি 500 গ্রাম মুসুর ডাল। ডালটা মিমির বাবার ভীষণ পছন্দ। আর এখানে নাম্বার 1 সাবানটা নিয়েছি 30 টাকায় 4টে। তো হোগলা সাবান নিতে গেলেও কিন্তু একটা 10-15 টাকা পড়েই যায়, সেই কারণে আমি নাম্বার 1 সাবানটা নিই। আর এটা দিয়ে মিমির জামাকাপড়, ওর বাবার জামাকাপড় কাচি, ভীষণ মানে ভালো, খুব সুন্দর ফেনা হয়, ময়লা কাটে, আর পারফিউমটা জাস্ট ওয়াও। তো এখানে বাসন মাজা সাবান, সাথে মশলা নিয়েছি হলুদ, জিরে, ধনে গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো, গরম মশলা, যা যা কিছু আর কি লাগে, কালো জিরে, সমস্ত কিছু নিয়ে নিয়েছি। তো বললাম না সাপ্তাহিক বাজার, তো ঘন ঘন বাজারে যেতে কিন্তু আমার একদম ভালো লাগে না। আর মিমির বাবা না এইসব বাজার করতে একটু বিরক্তি বোধ হয়, মানে কোনটা আনবে কোনটা আনবে না, আর দোকান রেখে যাওয়াটাও সম্ভব হয় না। তো সাথে আমি কিছু খাবারও নিয়ে এসেছি। তো সকালবেলা চা খেতে গেলে খাবার লাগে, অনেক সময় বিকেলবেলা নাস্তা করি, তখন দরকার হয়। তো সেজন্য খাওয়ার কিছু নিয়ে এসেছি। আর এখানে বাচ্চাদের জন্য এনেছি ছোট ছোট কেকগুলো। এই কেকগুলো কিন্তু ভীষণ টেস্টি, মানে দাম দাম 5 টাকা হলেও ভীষণ টেস্টি। তো তোমরা কারা কারা সাপ্তাহিক বাজার করো, যারা বাজার করো তারা তো জানোই, এটা ঘরে সব কিছু গুছানো থাকলে খুব ভালো লাগে কিন্তু। আর এখানে অল্প মতো সবজি নিয়েছি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, শসা, গাজর, তারপরে পটল, সব কিছু অল্প অল্প করে নিয়েছি, কারণ কাঁচা সবজি বেশি দিন থাকে না। তো বন্ধুরা এখন বাজে রাত 8:50, আর বাজার থেকে চলে আসলাম, কী কী খরচ নিয়ে এসেছি সেটাও তোমাদের দেখালাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, রাধে রাধে।